টাঙ্গাইল পৌরসভার শিবনাথ পাড়া এলাকায় একটি ভবনের ফ্ল্যাট থেকে ৫১ বছর বয়সী গৃহবধূ নাজমা আলমের মরদেহ উদ্ধার করে পুলিশ। হাত বাঁধা, গলায় রশি পেঁচানো এবং রক্তাক্ত অবস্থায় সোফার চেয়ারে পড়েছিল তার নিথর দেহ। রোববার দুপুরে নিহত নাজমার স্বামী একাধিকবার ফোন করেও স্ত্রীর কোনো সাড়া না পেয়ে একই ভবনের এক ভাড়াটিয়াকে খোঁজ নিতে বলেন। তখনই সামনে আসে এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা। আমি লোকজন নিয়ে তারপর আসছি, আইসা দেখে এই অবস্থা, মানে সোফায় শুয়ে রয়েছে, রক্তাক্ত অবস্থা, মারা গেছে, মৃত অবস্থা। মাথায় আঘাত করা হয়েছে, গলায় মনে হয় রশির মতো একটা কিছু গলার মধ্যে বাজায় রাখা হয়েছে, হয়তো ওইটা দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। তো এই অবস্থায় আমরা আইসা দেখে হতভম্ব। সিসি ক্যামেরাটা ওরা নিয়ে গেছে, সিসি ক্যামেরার যে সেটটা থাকে ওইটা ওরা ভেঙে টেঙে নিয়ে গেছে। ঘটনার পর বাসার সিসিটিভি ক্যামেরার সরঞ্জামও নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশের প্রাথমিক ধারণা, হত্যার পর মরদেহটি সোফার চেয়ারে ফেলে রাখা হয়েছে। দ্রুতই আসামিদের গ্রেফতার করা হবে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা পুলিশের ইউনিট, ডিবি পুলিশ, এছাড়াও আমাদের টাঙ্গাইল জেলার পিবিআই, সিআইডি সহ আমরা একাধিক টিম কাজ করছি। ক্রাইম সিন টিমও আসছে আমাদের সিআইডির। তো এটা তাকে হত্যা করা হয়েছে। এখন কিভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে এটা পরবর্তীতে পোস্টমর্টেম রিপোর্টের মাধ্যমে জানা যাবে। আমরা কাজ করছি এবং খুব দ্রুত ইনশাল্লাহ আমরা যে মূল অপরাধী তাকে বের করতে পারবো। নিজ বাসার ভেতরে এমন নৃশংস হত্যাকাণ্ডে আতঙ্কিত স্থানীয়রা। দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিতের দাবি তাদের। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।